পোড়া পিঠা ভালো পায়। তো মাসিমা খুব যত্ন করে পোড়া পিঠা বানিয়ে বোনপুতকে খাওয়ায়। বোনের ছেলে বইনপুত, দুইজন বইনপুত, একজন বইনজি, হ্যাঁ না, তিনজন, এনাদের খাওয়ায় এই প্রাণ ভরে অর্ধাশিনী মা। তো ওই যে এর এলাকাটা জগন্নাথ গুন্ডিচা মন্দির পরিসর, তার যেই আঙ্গিনা এবং তার যে পরিধি পরিসীমা, সেই সম্পূর্ণ স্থানটাকেই মহাপ্রভু বৃন্দাবন স্বরূপ দর্শন করছেন। বলে জয় জগন্নাথ। কেন? বৃন্দাবনে ভগবানের মা বাবা থাকে, বৃন্দাবনে ভগবানের ভাই বোন থাকে, বৃন্দাবনে ভগবানের আত্মীয় পরিজন থাকে, বৃন্দাবনে ভগবানের গোচারণের ভূমি থাকে, বৃন্দাবনে যমুনা গোবর্ধন, তারপরে বৃন্দাবনে গাভী থাকে, বাছুর থাকে, গোপ গোপী থাকে। এই বৃন্দাবনে ভগবানের পরিবার। তো ভগবান গুন্ডিচাতে প্রকট হয়েছিল। যেমন দ্বারকা থেকে ভগবান বৃন্দাবনে যায়, ধ্যান দিবেন এইদিকে, কথার দিকে। দ্বারকা থেকে ভগবান গুন্ডিচাতে যায়, সেই গুন্ডিচা হলো বৃন্দাবন। কেন? দ্বারকা থেকে এইদিকে বৃন্দাবন, বৃন্দাবনটা ভগবানের জন্মস্থান, না ব্রজমণ্ডল। আমরা পরশুদিন আলোচনা করেছিলাম, প্রথম দিন। তো এই পুরীতে কি হচ্ছে, শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাচ্ছে। আর দাপর যুগে কি লীলা হয়েছে, দ্বারকা থেকে বৃন্দাবনে আসছে। আর সত্যযুগে কি লীলা হয়েছে, শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গেছে। আর মহাপ্রভু এই গুন্ডিচা মন্দিরটাকে বৃন্দাবন স্বরূপ দর্শন করছেন। বৃন্দাবন স্বরূপ ব্রজমণ্ডল মহাপ্রভু। কেন? ভগবান যেখানে আবির্ভূত হন সেটা ব্রজমণ্ডল। বলে জয় জগন্নাথ। দ্বারকাবাসীরা জানে আমাদের দ্বারকানাথ কৃষ্ণ জন্ম হয়েছে ব্রজেতে। ব্রজে 84 ক্রোশ। কত ক্রোশ? 84 ক্রোশের মধ্যে মথুরাও পড়ে। যদিও মথুরা ভগবানের জন্মস্থান। মথুরা থেকে বৃন্দাবন, মথুরা থেকে গোকুল বেশি দূরে নয়। কত? 10 কিলোমিটার হবে বেশিরভাগ, বেশি হলে। তাহলে সব তো একই জায়গায়। সেজন্য দ্বারকাবাসীরা জানে ব্রজেতে এনার আমাদের দ্বারকানাথের জন্ম, বলরামের জন্ম, সুভদ্রার জন্ম ব্রজেতে, বৃন্দাবন ধামে, ব্রজধামেতে। সেই জন্য তিনি ব্রজে যাবেন। ভগবান প্রথম অসুস্থ লীলা করেছেন না? অসুস্থ লীলা, এত স্নান করিয়েছে, অসুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর বিশ্রাম করলেন কদিন, তারপর হৃষ্টপুষ্ট হলেন। নবযৌবন, রথের আগের দিন একটা উৎসব হয়, নবযৌবন মহোৎসব। কি নাম? নবযৌবন মহোৎসব। নবরূপে তিনি যৌবন রূপ ধারণ করেন। তারপর লক্ষ্মী দেবীকে বলছেন, প্রিয়া, আমি তো সুস্থ হয়েছি, বিশ্রামও করেছি কদিন, এইভাবে ঘরে বসে থাকতে তো ভালো লাগে না। রাজকর্ম, রাজসভাতেও তুমি আমাকে যেতে দাও না, তো কি করব? এখন একটা কাজ করা যেতে পারে যে মাতাজিরা একটু এগিয়ে চলে আসেন, একটু এগিয়ে চলে আসেন, মায়েরা বোনেরা এগিয়ে চলে আসেন, যারা আসে পেছনে বসবে। সবাই বলো জয় জগন্নাথ। লক্ষ্মীকে বলছেন, প্রিয়া, তো রাজকার্যেও তো আমার এখন কোনো কথা নেই, একটু সময় দাও, আমি বৃন্দাবন থেকে আসি। কাকে বললেন? হ্যাঁ, লক্ষ্মী দেবীকে বললেন। লক্ষ্মী দেবীকে বললেন যে আমাকে একটু সময় দাও, আমি বৃন্দাবন থেকে ঘুরে আসি। লক্ষ্মী দেবী ভগবানের মহিষী, তো প্রধান মহিষী লক্ষ্মী রুক্মণী একই জন। তো লক্ষ্মী দেবী বলছে, প্রভু, আপনি যখন ব্রজে থেকে আসছেন, তো সেখানে ব্রজবাসীগণকে বলছেন যে আপনি পরশু ফিরে যাবেন। ফিরে তো আর যান নাই, এখানে আছেন। ব্রজের কথা বলে বলে আপনি কাঁদেন, এখন বলছেন ব্রজে যাবেন। তো গেলে আপনি একা যাবেন? আপনি যদি না আসেন, কেন ব্রজে থেকে আসার পর ব্রজে যান নাই, তো এখান থেকে আবার যদি যান, আবার যদি না আসেন? তো জগন্নাথ বলল, ঠিক আছে প্রিয়ে,
আমার সঙ্গে বড় দাদা যাবে। আমি হয়তো কথায় লড়চড় হতে পারে, আমার বড় দাদার কথা তো লড়চড় হবে না, যিনি আমার সঙ্গে আছেন বলভদ্রের কথায় কোনো লড়চড় নাই, যা বলবে তাই করবে। ও আচ্ছা ঠিক আছে। তো সুভদ্রা দেবী বলছে দাদা আমিও যাব। সুভদ্রা বলছে আমিও যাব। এই জন্য লক্ষ্মী দেবী প্রসন্ন হলেন, যাক ইনি বেশি চতুরতা করতে পারবে না, যেহেতু বড় ভাই সামনে আছে, আর বেশি ব্যতিক্রম করতে পারবে না, যেহেতু ছোট বোন সামনে আছে। ঠিক আছে, ছোট বোন সামনে থাকলে, ছোটরা সামনে থাকলে কি হয়, লজ্জা হয়, হয় না যে কোনো ব্যতিক্রম কাজ করতে। আর বড়রা সামনে থাকলে কি হয়, ভয় হয়। তো দুটোই আছে এখানে, লজ্জাও আছে ভয়ও আছে, দুজনই আছে। এবার জগন্নাথ দ্বারকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন, বলে বৃন্দাবন ধাম কি। বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ। এটা হলো ভাব। এক সময় আবার একটা কথা হয়েছে, ওই যে যজ্ঞের কথা আপনারা শুনেছেন, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে যজ্ঞ হয় না, যজ্ঞের আয়োজন হয়েছিল। তার পূর্বে একদিন যজ্ঞের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রেতে। তো দেবর্ষি নারদ প্রায় দিনই কৃষ্ণকে বলে, দ্বারকানাথকে, প্রভু রে কাन्हैया किसको कहेगा तू मैया, रे कन्हैया किसको कहेगा तू मैया, जिसने तूने जन्म दिया है, किसने तुम्हें पाला, रे कन्हैया किसको कहेगा तू मैया। যিনি তোমাকে জন্ম দিয়েছেন তিনি তোমার মা, না যিনি পালন করেছেন তিনি তোমার মা? পালয়িতা যশোদা, জন্মদাতা দেবকী, তোমার মা কে? আসলে কে? তুমি দুজনকে মা বলো। দেবর্ষি নারদকে বললেন, আরে সেটা থাক, এসব বলে আমাকে লজ্জা দিও না। দেবর্ষি নারদ বলছে, না এরকম দুই মনা লোক তো আমি দেখি নাই, দেবকীকেও মা বলো, যশোদাকেও মা বলো। ঠিক আছে। একদিন সূর্যগ্রহণ উপলক্ষে দেবর্ষি নারদকে বললেন তুমি অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে নিমন্ত্রণ দিয়ে আসো রাজন্য বর্গগণকে, সবাই আসবে এই সূর্যগ্রহণ উপলক্ষে যজ্ঞ মণ্ডপে, সবাই নিমন্ত্রিত, যাও। তো সবাই যাচ্ছে, এই দেবর্ষি নারদ সবাইকে নিমন্ত্রণ করতে গেছে। বলছে তুমি বৃন্দাবনে যেও না, ব্রজবাসীদের কাছে যেও না, তাদেরকে নিমন্ত্রণ করো না। কেন? তারা এলে তো আমাকে কান ধরবে, সবার সামনে আমার মাথায় কাঁধে উঠবে, সকালে কাঁধে উঠে যাবে সবার সামনে, আমার লজ্জা হবে না? তারপর মা এসে আমাকে চুমু খাবে, তারপর মাথায় হাত বুলাবে, এই সবার সামনে। আমি রাজা, এখন দ্বারকার রাজা। এই জিনিসটা তো ওদের ভালো লাগবে না, ঠিক লাগবে না। মা এসে বলবে সবার সামনে, আরে তুই তো দুবলা হয়ে গেছিস, পাতলা হয়ে গেছিস, দুর্বল হয়ে গেছিস, রোগী হয়ে গেছিস, এসব কথা বলবে, এগুলো ভালো লাগবে না সবার সামনে। নন্দরাজা হাতে ছড়ি নিয়ে চলে আসবে, জমিদার একজন, মাথায় একটা কাপড় বাঁধা, দাড়ি মোজ বড় বড়, এইরকম ভাবে চলে আসবে। তো এইসব তো এখানে খাটবে না এই নগরের মধ্যে। এখানে সব ভিআইপি লোক আছে, ভিভিআইপি। বৃন্দাবন ধামে তো ব্রজবাসী, গ্রামবাসী, এরা যদি এখানে আসে তো এখানকার একটা গরিমা নষ্ট হবে। কিংবা ওরাও গ্রামবাসী, এরা এই পুরের সভ্যতা জানবে না। এই যে কুরুক্ষেত্র যে নগর, এই নগরের যে সভ্যতাটা, এটা তো ওরা বুঝবে না। কাজেই ওদেরকে এখানে থাকতে দাও, ওদেরকে নিমন্ত্রণ করার দরকার নেই। এখানে অন্যান্য রাজন্য বর্গগণকে নিমন্ত্রণ করো। বাস দেবর্ষি নারদ নিমন্ত্রণ করে এলেন। যাওয়ার পথে চিন্তা করলেন যে বৃন্দাবনে যাই, তবে এই যে নিমন্ত্রণ করতে নিষেধ করেছে, এই কথাটা তো বলে আসি, এই কথাটা বলে আসি। কারণ এদের নিমন্ত্রণ করতে নিষেধ আছে, কিন্তু নিমন্ত্রণ করতে যে নিষেধ করেছে এই কথাটা বলার তো নিষেধ নাই, এটা বলে আসি। তো দেবর্ষি নারদ ব্রজেতে গেলেন। নন্দ বাবা যশোদাকে বলছেন যে, নন্দ যশোদা দেখে তো একদম
ভাবাবিষ্ট হয়ে গেলেন আমাদের কানাই। তুমি তো সব জায়গায় বিচরণ করো দেবর্ষী, সব জায়গায় তুমি ঘুরে বেড়াও, বলো আমাদের কৃষ্ণ কেমন আছে? দ্বারকানাথ কৃষ্ণ কেমন আছে? কৃষ্ণ কানাই কেমন আছে? নীলমণি ভালো আছে তো? সে তো এখন দ্বারকানাথ যদুকুল দিবাকর শ্রীকৃষ্ণচন্দ্রই মহারাজ, 2-3 লাইনে ওর নাম, উপাধির শেষ নাই। আমাদের তো এইসব জানি না, কিসব কি, আমাদের তো সে কানাই। কেমন আছে? ভালো আছে তো? আমাদের নাম বলে? ভুলে গেছে আমাদের, কান্না শুরু করেছে যশোদানন্দ। দেবর্ষী নারদ সান্ত্বনা করলেন, সান্ত্বনা দিয়ে বললেন যে কৃষ্ণ ভালো আছে, দ্বারকানাথ ভালো আছে, তবে আমাকে পাঠিয়েছে ওইখানে সূর্যগ্রহণ উপলক্ষে একটি যজ্ঞ হবে। সূর্যগ্রহণের রাজরাজন বর্গগণকে নিমন্ত্রণ দিয়ে আমাকে পাঠিয়েছে। কেন জানি ওর মনে এরকম একটা ভাবনা, সে বলল ব্রজেতে ব্রজবাসীগণকে নিমন্ত্রণ না করতে বলেছে, আপনাদের নিমন্ত্রণ করতে বারণ করেছে। কেন বলেন তো? এটা একটা কথা, আপনাদেরকে নিমন্ত্রণ করতে নিষেধ করেছে। তখন যশোদা আনন্দে বলছে যে ঠিকই, সে তো জানে, সে এখনো আমাদের বলে নাই। সে জানে ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে নাই, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় না, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় না। তখন সে দেবর্ষী নারদের কথায় যশোদা বলছে কৃষ্ণ আমাদেরকে ঠিকই নিজের মনে করে, ঘরের মনে করে, এজন্য আমাদের নিমন্ত্রণ করে নাই। সবাই বলো জয় জগন্নাথ। অনেক সময় হয়তো আমাদের এখানে অনুষ্ঠান চলে, শুধু রথযাত্রাই নয়, এর আগে অনুষ্ঠান হয়েছে মহাপ্রভুর আবির্ভাব মহোৎসব, দোল পূর্ণিমা। যারা আসে নাই তাদের তো খবর নাই। তার আগে তারপরে অনুষ্ঠান হয়েছে চন্দন যাত্রা, হয়েছে কি না? আপনার নৌকা বিহার দর্শন করছেন, প্রসাদের ব্যবস্থা হয়েছিল। হয়তো মহারাজ আমাকে ফোন করে বলে নাই, মহারাজ আমাকে দেখে বলে নাই, আমি জানি না। অন্যের মুখে শুনলেও বলবে আমি জানি না। আরে মহারাজ যখন ছিলেন না তখন কে নিমন্ত্রণ করত? তখন কে করত? মহারাজ যখন থাকবে না তখন কে নিমন্ত্রণ করবে? বলো। আমরা আজকে আছি, কালকে নেই, শুধু কয়েকদিনের জন্য সেবার দায়িত্ব দিয়েছে, সেবাটা পরিচালনার জন্য। আমরা আজকে আছি, কালকে নেই, যখন থাকবে না তখন কে নিমন্ত্রণ দেবে? তখন কার কাছে এসব অভিমান করবেন? কার কাছে করবেন? ইনি থাকবে, এনার সম্বন্ধিত হয়ে চলুন, জগন্নাথের সম্বন্ধিত হয়ে চলুন। ব্রজবাসীরা অভিমান করেন নাই যে আমাকে নিমন্ত্রণ দেয় নাই। আমরা জগতের লোক যত আশাবাদী হব তত আমরা দুঃখিত হব। কেন? হয়তো একদিকে আমরা সেটাকে আমরা মন্তব্য করতে পারি, সব দিকে পারবো না। সেই জন্য আমাকে মনে রাখতে হবে আমার দায়িত্ব, কর্তব্যবোধ কতটা। সহানুভূতিশীল হতে হবে, যে হয়তোবা সময়ের অভাবে ভুলে গেছে, হয়তোবা কর্মব্যস্ততায় খেয়াল করতে পারে নাই, হয়তোবা সময় করতে পারে নাই। এইসব কিছু আমার সম্বন্ধ জগন্নাথের সঙ্গে। রামশ্যাম যদু মধু যারাই আমরা আছি, আগে ছিলাম না, এখন আছি, পরে থাকবো না, জগন্নাথ থাকবে। এনার দিকে তাকিয়ে আসুন, এনার প্রতি কর্তব্যবোধে আসুন। সবাই বলো জয় জগন্নাথ। সেই জন্য রামশ্যাম যদুমধুকে ওইখানে ভাবলে অসুবিধা। আমরা সেবক মাত্র, সেবা করছি। আমরা আজকে এখানে আছি, কালকে অন্য কোনো মঠে পাঠাবে, সেই মঠে যাব, সেখানে আমরা সেবা গ্রহণ করব। আমাদের বডি আমাদেরকে যখন যেই দিকে পাঠাবে সেই দিকে আমরা যাব। আমাদের এটা সেবা, দায়িত্ব। তো কাজেই নিজের মনে করবেন মন্দিরকে, জগন্নাথকে, যে তিনি আমাদের। বলো জয় জগন্নাথ। জোরে বলো জয় জগন্নাথ। বাস্তব ভগবানের সঙ্গে প্রেম হলে এটাই হবে। আর ব্যবসায়িক বুদ্ধি হলে সবার সামনে সবার থেকে শুনবে, কিন্তু যদি মহারাজ ফোন না করে বলবো আমি জানি না, সুর মারবে আমি জানি না। সেই জন্য সেই দিক থেকে সরে আসতে হবে, সেই দিক থেকে সরে আসতে হবে। ব্রজবাসীরা
বলছে ঠিক আছে। আরে কর্মব্যস্ততায় হয়তো ভুলে গেছে, কিংবা ঘরের লোক মনে করেছে, নিমন্ত্রণ করে নে, তাতে কি আছে, আমরা তো যাবই। নন্দ যশোদা ব্রজবাসী সবাই বলছে আমরা তো যাবই। নন্দবাবু বলছে দেখো বিনা নিমন্ত্রণে যাওয়া এটা তো ঠিক হবে না। বুঝাচ্ছে, দেখাচ্ছে যে দেখো পার্বতী মহাদেব দক্ষ রাজার বিনা নিমন্ত্রণ করে নাই, সেখানে যাওয়াতে কি বিঘ্ন হয়েছে, এই জন্য যেতে নেই। তখন যশোদা বলছে আরে সেটা তো অহংকার অভিমানের কথা, এখানে তো আমাদের কোনো অহংকার অভিমানই নেই, আমরা অবশ্যই যাব, অবশ্যই যাব। পার্বতীর মান আছে, এই জন্য পার্বতীর বিঘ্ন ঘটিয়েছে, কিন্তু এখানে আমার কোনো মান নাই, অভিমান নাই। আমি আমার কানাইকে দেখতে যাব, নীলমণিকে, গোপালকে দেখতে যাব, অবশ্যই যাব। এবার নন্দরাজা বলছে কি করা যাবে যশোদা, তোমার জন্য আর পারছি না, তুমি যাবে তো যাবেই। ওরে বাপরে, কি করা যাবে। তো নন্দ বাবা আর প্রত্যাখ্যান করতে পারলেন না। নন্দ মহারাজ কি করলেন, বলছে ঠিক আছে, তাহলে ব্রজবাসীগণকে মানে ঢোল পিটিয়ে দিলেন, সে ব্রজবাসীগণ সবাই যাবেন, আমরা যাব কানাইকে দেখতে, যজ্ঞ হবে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে, সবাই যাত্রা করবেন। মন্ত্রী উপানন্দকে দিয়ে সবাইকে সমাচার দিয়ে দিলেন। এইবার তো সব ব্রজবাসীরা গাট্টি গোট্টা বেঁধে, হ্যাঁ না, কাপড়ের মধ্যে বেঁধে সব যাত্রা করলেন। কোথায় কোথায় যাত্রা করছেন, কোন দিকে, কোন দিকে যাত্রা করছেন? হ্যাঁ, বাজারে। বৃন্দাবন কেন, বৃন্দাবন থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কুরুক্ষেত্রে। মন দিয়ে শুনবে, তোমরা শুধু আমার চেহারাটাকে দেখছো, কানটা খোলো, শোনো কি বলছি, বলো জয় জগন্নাথ। তো এবার কুরুক্ষেত্রের দিকে যাত্রা করলেন সব ব্রজবাসীরা, নন্দ যশোদা সবাই আছে, রাধিকা আছে, গোপীরা আছে, সব আছে ওইখানে। আচ্ছা দেখুন, কুরুক্ষেত্র থেকে বৃন্দাবন যত দূর, তার মাঝখানে পড়ে হস্তিনাপুর। হস্তিনাপুর মানে বর্তমান দিল্লি। কি বলে, দিল্লিকে আগে হস্তিনাপুর বলতো। বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র যত দূর, তার মাঝখানের সীমানা হলো হস্তিনাপুর। হস্তিনাপুর যখন গেল, জঙ্গল তো তখন 5,500 বছর আগে সব জঙ্গল, শুধু রাজভবন কয়েকটা ছিল, আর তাছাড়া জঙ্গল বস্তি আদি সব জায়গায়। কিন্তু যেখানে জঙ্গল, জঙ্গলেই পথের মার্গে জঙ্গল। এই জঙ্গলের মধ্যে ঘোর অন্ধকার, চতুর্দিক অন্ধকারে ভয় পেয়ে গেছে, অন্ধকারের মধ্যে ভয় পেয়ে গেছে সব ব্রজবাসীরা, সব ব্রজবাসী ভয় পেয়ে গেছে। কেন, এই অন্ধকারের মধ্যে। নন্দরাজাকে উপানন্দ বলল, মহারাজ এখন আর কি করে যাবেন, আগে বাচ্চা টাচ্চা নিয়ে, এই রাত্র হয়ে গেছে, এখানে যাওয়া তো সম্ভব নয় এত দূরে। তো কি করা, বলে আজকে আমরা এই পথের প্রান্তেই, পথি প্রান্তে আমরা এখানেই থাকবো। এখানে থাকবো, কিভাবে থাকবেন, বলে এই যে খোলা ময়দান, এখানে তাঁবু টাঙ্গাও। সবাই তাঁবু টাঙ্গালেন, আর ওইখানে ব্রজবাসীরা অবস্থান করছে। দেখলো অন্ধকার, গুটগুটে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কি করে থাকবো আমরা, এই বাচ্চা টাচ্চা নিয়ে রাত্রি অতিবাহিত করব। রাজার কাছে বলে, নন্দরাজা বলছে ঠিক আছে, একটা কাজ করো, আমরা কি করতে পারি, রাধারানীর কাছে চলো, একটা পরামর্শ পাওয়া যেতে পারে। রাধিকার কাছে গেলেন, সবাই বলো রাধে রাধে। রাধিকার কাছে কি বলো, প্রিয়াজু আমরা কি করতে পারি, অন্ধকার হয়ে গেছে, বাচ্চা টাচ্চা নিয়ে, তুমি একটু কৃপা শক্তি সঞ্চার করো। রাধারানী বলছে, তোমরা সবাই কৃষ্ণ কীর্তন করো, সবাই কৃষ্ণ কীর্তন করো, কৃষ্ণ কীর্তন করলে সব ঠিক হয়ে যাবে। যখন সব ব্রজবাসীরা মিলে কীর্তন করতে লাগলেন, ভগবানের শরণ গ্রহণ করতে লাগলেন, রাধারানীর অঙ্গ থেকে এমন ভাবে আলো প্রকাশিত হতে লাগলো, সূর্যের মতো বন উপবন সব আলোকিত হয়ে গেল। বলে রাধা রানী কি, বরসানে ওয়ালি কি, সব আলোকিত হয়ে গেল, বন উপবন সব চতুর্দিক। এইবার কোনো চিন্তা নাই, সব ব্রজবাসীরা রন্ধন করলেন, ভোজন করলেন, সংকীর্তন আদি করতে করতে রাত্রি অতিবাহিত হলো। তারপর পরের দিন আবার যাত্রা করলেন। কোথায়, কোথায় যাচ্ছেন, কুরুক্ষেত্রে। জয় জয় রাধে, জয় জয় শ্যাম,
जय जय श्री वृंदावन धाम, जय जय राधे जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन धाम, जय जय श्री वृंदावन राधे, जय जय श्री वृंदावन। सबाई हाथ तुले ताली दिए, जय जय राधे जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम, जय जय राधे जय जय श्री वृंदावन धाम, बोलो वृंदावन धाम की, राधा रानी की जय। ভোরে ভোরে যাত্রা করলেন, পায়ে হেঁটে, গরুর গাড়ি করে জিনিসপত্র নিয়ে নিলেন। ওইখানে পৌঁছতে পৌঁছতে সময় হয়ে গেল, দুপুর হয়ে গেছে। গিয়ে দেখছে কৃষ্ণ ওই সপ্তদুয়ার ভেতরে 7টি তোরণ, এরকম ফুলের তোরণ সুন্দর সুন্দর, ভেতরে যজ্ঞকুণ্ড, সেখান থেকে যজ্ঞকুণ্ডের শব্দ আসছে, সুন্দর শব্দ আসছে। আচ্ছা, এবার কি হচ্ছে? এই যজ্ঞ মন্ত্রের শব্দ আসছে, বেদ মন্ত্রের শব্দ। আর কৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে বলল, তোমরা চতুর্দিকে দ্বারপাল রূপে থাকো, যাদের ইনভাইটেশন কার্ড নাই তাদেরকে নো এন্ট্রি। বোঝা গেল? কৃষ্ণ বলছে নিমন্ত্রণ পত্র যার হাতে নাই তাদেরকে ভেতরে ঢুকতে দিবে না, দিবে না, জোরে বলো, দিবে না। নিমন্ত্রণ পত্র যার হাতে নাই তাকে ভেতরে ঢুকতে দিবে না। প্রসাদ দিয়ে দিবেন, দেন, শুরু করে দেন, শুরু করুন। এদের জন্য রেখে দিয়ে, হ্যাঁ, ওদের যারা আমার ভক্তরা এরা যেন পায়, এরা তো নাম অমৃত পান করছে, প্রসাদ অমৃত রেখে দিয়ে এদের জন্য। নয়তো অনেক সময় যারা এখানে বসে তারা হরিবোল হয়ে যায়, আর যারা ওইখান থেকে আসে হরিবোল করে চলে যায়। বোঝা গেল তো? এই জন্য আমার ভক্তদের প্রতি চিন্তা হয়, যারা এতক্ষণ ধরে বসে শুনছে, সময় দিয়েছে, ওদেরও তো দরকার, ওদের বিশেষ। বলো জয় জগন্নাথ। এবার কি হচ্ছে? ব্রজবাসীরা গেলেন, গিয়ে দেখছেন বড় বড় তোরণ লেগে আছে, সিংহ, হ্যাঁ, বড় বড় তোরণ, বড় বড় তোরণ চতুর্দিকে। তারা যাবেন, একটু তাকাচ্ছেন, অমন সময় দ্বারপাল বলছে, এই এক পাশে যান, এক পাশে যান, অমুক রাজ্যের রাজা আসছে, রাজাধিরাজ মহারাজ প্রবেশ করছে, আপনারা এক পাশে যান। আরে ব্রজবাসীর বলছে, আমরা কত আশা ভরসা নিয়ে এসছি, আমাদেরকে বলছে এক পাশে যান। এই কি? রাজারা আসছে ঘোড়ায় করে টাকবাক 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 করে ঢুকছে, এক একজন হাতির পিঠে করে, ঘোড়ার পিঠে করে, রথে করে সব ঢুকছে। আরে বাপরে, ব্রজবাসীর বলছে, এরা কারা, কোথা থেকে এসছে? হাতি ঘোড়ার উপরে করে যাচ্ছে। ভেতরে গেলেন ব্রজবাসীরা, এবার ওই দুয়ার দিয়ে যাচ্ছেন, ওই দিকে যাচ্ছেন ব্রজবাসীরা। ওইখানে ওই একই অবস্থা, চতুর্দুয়ার ঘুরে বেড়াচ্ছেন। সেখানে ব্রজবাসীরা বলছে, আমাদের কানাই, আমাদের পুত্র, আমাদের ছেলের মতো। কেহ বলছে আমাদের সখা, কেহ বলছে আমাদের বন্ধু, আমাদের কান্ত, কেহ বলছে আমাদের মিত্র। একটু যেতে দাও না, তাকে দেখি, বহুদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, অনেক দিন ধরে দেখি না, হ্যাঁ, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও, ফিরাইও না। এইভাবে তারা প্রার্থনা করছেন, আমরা অনেক আশা ভরসা নিয়ে এসেছি, তাকে একটু দেখব। কিন্তু বলছে আপনারা তো নিমন্ত্রিত নয়। তো ভীমসেন বলছে, এরা নিমন্ত্রিত নয়, এরা ব্রজবাসী, কান্না করে করে ঘুরে বেড়াচ্ছে সিংহদ্বারের চতুর্দিকে, তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। তো কাকে প্রবেশ করতে দিবে? এই মুহূর্তে আমি এইসব সব ভেঙে তছনছ করে দেব। এগুলো কিসের জন্য? প্রেমিক ভক্তরা যদি এখানে ঢুকতে না পারে, আসতে না পারে, তো এইসব আড়ম্বর কিসের জন্য? ভীমসেন রেগে গেছে, গদা হাতে নিয়েছে, এখন ভেঙে সব চুরমাচুর করে দেব। তখন যুধিষ্ঠির মহারাজ বলল ভীমসেনকে,
ভীম ভাই এইরকম রেগে যেতে নেই, শান্ত হও। 10 মিনিট আগে তো বলে দিয়েছি। হ্যাঁ, 10 মিনিট আগে বলে দিয়েছি। সবাই বলো জয় জগন্নাথ। বলছে ভীমসেনকে, বলছে ভীমসেন এরকম বলতে নেই। ভগবান দ্বারকানাথের আদেশ, তার আদেশ আমাদের পালন করা আমাদের কর্তব্য। তিনি বলছেন যে বিনা নিমন্ত্রণে এলে ঢুকতে দিতে নেই। দেখো না কি হয়, কি হয় দেখো না। এইভাবে ব্রজবাসীরা চতুর্দিক ঘুরতে ঘুরতে মাতা গোধূলির সময় হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে যাবে, যজ্ঞেতে পূর্ণাহুতি হচ্ছে। এইবার দেবর্ষি নারদ দেখতে পাচ্ছে এখানে নন্দরাজা যশোদা এসছে, আর ভেতরে দেবকী বসুদেব আছে। রে কन्हैया किसको कहेगा तू मैया, जिसने तूने जन्म दिया है, जिसने तूने पाला, रे कन्हैया किसको कहेगा तू मैया। কাকে মা বলবে? দেবর্ষি নারদ এবার মনে মনে ভাবছে এইবার জমবে খেলা। কেন? এই যে মা বাবা ভেতরে আছে জন্মদাতা, আর বাইরে আছে কর্মদাতা। যারা কর্ম করেছে, পুত্রের কর্ম করেছে, কর্তব্য করেছে, পালন করেছে, কাকে বলবে? এইভাবে দেবর্ষি নারদ দেখছেন কি হয়। ব্রজবাসীরা আর থাকতে পারলেন না, এবার বিলাপ শুরু করে দিলেন। বিলাপ শুরু করে দিলেন, কানাইয়া, গোপাল, লালা, তোমাকে কি দেখবো না? দেখা যদি নাহি দিবে ওগো নির্দয়, তবে কেন দিলে আশা ভরিয়া হৃদয়? কেন আড়ালে আড়ালে রবে গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে। এইভাবে তারা প্রার্থনা করছেন। যশোদা মূর্ছিত হয়ে যায় একটু পর পর, লালা লালা বলে, কানাই কানাই বলে, আবার চেতন ফিরে আসে। নন্দ বাবা কাঁদছেন। যশোদাকে বললেন, দেবী আমি তো কোনোদিন তাকে কোলে বসিয়ে ভোজন করাই নাই, তাকে তো তুমি স্তনপান করিয়েছো, হাতে মাখন মিষ্টি নিয়ে ডেকেছো, তোমার মনে আছে? নন্দ মহারাজ যশোদাকে বলছে, তোমার মনে আছে একদিন আমি ভোজনে বসছিলাম, তখন রোহিণীকে পাঠানো হয়েছে, যাও কানাই বলাইকে ডেকে নিয়ে আসো ভোজন করার জন্য। রোহিণী দেবী গেছেন। রোহিণী দেবী গিয়ে বলছেন, কৃষ্ণ বলরাম এসো ভোজন করবে, ব্রজরাজ বসে আছে, ব্রজরাজ বসে আছে, বসুন আপনি বসুন, ব্রজরাজ বসে আছে, ভোজন করো, তাড়াতাড়ি এসো। পাত্তাই দিচ্ছে না, রোহিণীর কথায় পাত্তাই দিলেন না। কানাই বলাই, নন্দরাজা হাত ধুয়ে বসে আছে, একসাথে ভোজন করবে, ছেলেরা আসছে না, কি করবে? তখন যশোদাকে বলছে, যশোদে তুমি যাও তো, তুমি গিয়ে একটু বলো। রোহিণী বলছে, আমার দ্বারা আর হচ্ছে না দিদি, তুমি যাও। যশোদা গেলেন, গিয়ে বলছেন, কানাই বলাই তাড়াতাড়ি এসো, স্তনপান করবে, আর তাজা তাজা মাখন মিশ্রি রেখেছি, কে আগে আসতে পারে দেখি। এইবার দুই ভাই প্রতিযোগিতা করে বলছে, আমি আগে মাকে ছোবো, আমি আগে মাকে ছোবো, আমি আগে মার কাছে যাব। এইভাবে দৌড়ে দৌড়ে যশোদার কাছে চলে এলেন। নন্দরাজা দেখছেন, বাহ, যশোমতির কাছে ভালো মন্ত্র আছে, তো এদেরকে আকর্ষণ করার ভালো মন্ত্র আছে। ওই দিন দেখলেন নন্দরাজা যে হ্যাঁ, যশোদার হাতে আকর্ষণ শক্তি, হৃদয়ে আকর্ষণ শক্তি আছে। তো ওই কথাটাই আজ মনে করিয়ে দিলেন নন্দরাজা। যশোদাকে বলছেন, দেবী যশোদে, তোমার মনে আছে না ওই দিনের কথা, যে তুমি ডেকে কানাই বলাইকে তোমার কাছে নিয়ে এসছো? ওইভাবে আজকে একটু ডাকো তো, ওইভাবে আজকে একটু ডাকো। বারবার মা মূর্ছিত হয়ে যাচ্ছেন,
চেতন ফিরে এসছে, বলছে এইবার ডাকো, আবার মূর্ছিত হয়ে যাবে একটু পরে তুমি, এখন ডাকো। যশোদা থাকতে পারলেন না, কেশগুলো খুলে গেছে, দুই হাত তুলে যশোদা ডাকতে লাগলেন, গোপাল গোপাল কানাই। এইভাবে যখন যশোদা হৃদয় খুলে ডাকলেন, আর এই সপ্তদ্বার ভেদ করে এই শব্দ যখন ওই কানাইয়ার কানে গেছে, দ্বারকানাথের, উনি যজ্ঞে তো পূর্ণাহুতি করছেন, অমন সময় বলছে, আরে মা ডাকছে আমাকে, মা ডাকছে। যজ্ঞের হাতা ওইখানে রেখে দিলেন, ওইখান থেকে উঠে গেলেন, দৌড়ে দৌড়ে মা মা মা, এইভাবে বলতে বলতে কানাইয়া দৌড়ে আসছেন। প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয় দ্বার পার করছেন। এইভাবে সপ্তদ্বার পার করে যখন তিনি যজ্ঞ মণ্ডপের বাইরে চলে এলেন, তখন দ্বারকানাথ তার ওই রকম, তার রাজ মুকুট কোথায় পড়ে গেছে, তার গলবস্ত্র পড়ে গেছে পীতাম্বর, তার চরণে নূপুর, গলার যে বনমালা আদি আদি কোথায় পড়ে গেছে। যখন সপ্তদ্বারের বাইরে চলে এসেছেন, তিনি ছোট্ট গোপাল হয়ে গেছেন, ছোট্ট নীলমণি হয়ে গেছেন, হয়ে মা 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 বলে যশোদাকে জড়িয়ে ধরলেন, বলে যশোদাকে লালা কি, যশোদানন্দন ভগবান কি। এইবার যশোদা লালাকে পেয়ে চোখের জলে তাকে স্নান করাতে লাগলেন। চোখের জলে, মাতাজি চোখের জলে, নন্দ বাবা চোখের জলে তাকে স্নান করাতে লাগলেন। और श्याम जी कन्हैया नंद लाल जी, मेरो प्राणों से प्यारा गोपाल जी। और श्याम जी कन्हैया नंद लाल जी, मेरो प्राणों से प्यारा गोपाल जी, मेरो प्राणों से प्यारा गोपाल जी, मेरो प्राणों से प्यारा गोपाल जी। और श्याम जी कन्हैया नंद लाल जी, मेरो प्राणों से प्यारा गोपाल जी। और श्याम जी कन्हैया नंद लाल जी, मेरो प्राणों से प्यारा गोपाल। बोलिए नंदनंदन भगवान की जय। সব ব্রজবাসীরা ভাবাবিষ্ট হয়ে গেলেন, সবাই কানাইকে নিহারতে লাগলেন, দেখতে লাগলেন, শুধু দেখছেন আর চোখে জল। এথায় কেউ বলে না কথা, শুধু সবার চোখে জল, সবার চোখে জল। সবাই দেখছে কানাইকে কতদিন পর, পরশু আসবে বলে সেই কৃষ্ণ মথুরা চলে এলেন। কানাই কি ভাবে, কার ভাবে ভাই ব্রজ ছেড়িয়ে এলে। তুমি কি অভাবে, কার ভাবে ব্রজ ছেড়ে এসেছো, ব্রজ ছেড়ে এসেছো। এবার সব গোপীগণ হাত জোড় করে বলছেন, আমাদের তো উপায় নাই, একবার ব্রজে চলো ও ব্রজনাথ, দিন এক দুইয়ের মতো। প্রার্থনা করছেন ব্রজনাথ, এক দুই দিনের জন্য ব্রজে চলো, এখানে ভালো লাগছে না, এখানে কত ডিসিপ্লিন, রেস্ট্রিকশন, এগুলো ভালো লাগে না, এখানে কোনো স্বতন্ত্রতা নাই, এখানে স্বতঃস্ফূর্ততা নাই, এখানে সব কৃত্রিমতা। ব্রজে চলো, বৃন্দাবন চলো, ওইখানেই ভালো, যমুনার তটে। যমুনা তট पर नंद को लाला, जब जब रास रचावे रे, तन मन खोई काना ऐसी, मुरली मधुर बजावे रे, सुध बुध खोई गोप गोपिया, জানে कैसे জাদু তারা। এখানে ভালো লাগে না, চলো যমুনার তীরে, যেখানে কুঞ্জ আছে,
মাধবী কুঞ্জ, বিভিন্ন কুঞ্জ, বেত্র বেদ গাছ আছে না, বেদ গাছ, যমুনার তীরে বেত্র গাছের, বেদ গাছের ঝুপড়ি কত সুন্দর, তার তলায় কুঞ্জ, সেখানে চলো, এখানে ভালো লাগে না। ব্রজে চলো ও ব্রজনাথ, দিনের দুয়ের মতো, ব্রজে চলো ও ব্রজনাথ, দিনের। গোপীগণ এটাই প্রার্থনা করছেন, ব্রজনাথ তুমি বৃন্দাবনে চলো। এই জন্য এই রথযাত্রার মূল বিষয় কি জানেন? মানে ওই কৃষ্ণ কুরুক্ষেত্র থেকে কোথায় যাচ্ছেন? বৃন্দাবনে। ভক্তরা এই জন্য জগন্নাথকে কোথায় নিয়ে যান? কোথায় নিয়ে যান? বৃন্দাবনে। ভাবটা কিসের? এই গোপীদের ভাব, যে এখানে ভালো লাগছে না, বৃন্দাবনে চলো। এই জন্য এই রথযাত্রা চৈতন্য মহাপ্রভু এটাই দেখিয়ে গেছেন, এটাই শিখিয়ে গেছেন, যে কুরুক্ষেত্র থেকে কানাই বলাইকে, সুভদ্রাকে আমরা বৃন্দাবনে নিয়ে যাব, ব্রজধামে নিয়ে যাব, এই ভাবটা। তো যাই হোক, রথযাত্রার আরো যে সুন্দর লীলা কথা আমরা আগামীকাল শুনব। আজ তো সময় হয়ে গেছে, আর অধিক সময় নেব না। এখন কিছুক্ষণ আমাদের ব্রহ্মচারীরা নিত্য কীর্তন করবে, তারপর অনুষ্ঠানে বিরাম হবে, হ্যাঁ না? মহাপ্রভু এইভাবে ডাকছেন, জগন্নাথকে নিয়ে যাচ্ছেন কিভাবে? জয় জগন্নাথ, জয় রাধানাথ, বৃন্দাবনে প্রভু চলো জগন্নাথ, জয় জগন্নাথ। নিত্য ছন্দে, নিত্য ছন্দে, নিত্য ছন্দ। জয় জগন্নাথ, জয় রাধানাথ, বৃন্দাবনে প্রভু চলো জগন্নাথ। সবাই বৃন্দাবনে প্রভু চলো জগন্নাথ। হে জগন্নাথ, হে গোপীনাথ, হে জগন্নাথ, হে গোপীনাথ, হে জগন্নাথ, হে গোপীনাথ, হে জগন্নাথ, হে গোপীনাথ, বৃন্দাবনে প্রভু চলো জগন্নাথ, প্রভু চলো জগন্নাথ। জয় জগন্নাথ, জয় রাধানাথ, বৃন্দাবনে প্রভু চলো জগন্নাথ। ও বৃন্দাবনে প্রভু চলো জগন্নাথ, বৃন্দাবনে প্রভু চলো জগন্নাথ। বলো বৃন্দাবন ধাম কি জয়। এখন আমাদের নারায়ণ প্রভুর সঙ্গে সবাই দাঁড়িয়ে যান, মহামন্ত্রের সঙ্গে অনুষ্ঠানের সমাপন হবে। এটা না, হরি বল, হরে কৃষ্ণ শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজকে অনেক ভক্তরা এসছেন। এখন সময় নেই এত রাত। আপনারা আজ এখানে প্রসাদ গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানের যে প্রসাদের ব্যবস্থা করছেন আমাদের মন্দিরের অনুগামী ভক্ত সজ্জন। আমি একটু ওনাকে ডাকবো, নামটা তো আমি জানি না, ডেকে নিয়ে আসুন। তো
সুভাষ দেবনাথ মহোদয়, সুভাষ দেবনাথ মহোদয়, আপনি যেখানে থাকুন সপরিবারে আপনি মঞ্চে আসুন, জগন্নাথের আশীর্বাদ গ্রহণ করুন। সুভাষ দেবনাথ মহোদয়, আজকে একটি পর্ব আছে হেরা পঞ্চমী। সবাই বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হেরা পঞ্চমী, আমরা এর আগে একটা কথা শুনেছি না, লক্ষ্মী দেবীকে বলছে পরশুদিন ফিরে আসবে, পরশুদিন ফিরে আসবে বলা হয়েছিল। হরি বল, হরি তো বল, লক্ষ্মী দেবীকে বলে প্রতিপদে দ্বিতীয়াতে রথযাত্রা হয়েছে। হরে কৃষ্ণ, হরি বল। এই শোনো, রাখো। দ্বিতীয়াতে রথযাত্রা হয়েছে, তৃতীয়া, চতুর্থী, চতুর্থীতে ফিরে আসার কথা। লক্ষ্মী দেবী বলছে ফিরে আর আসে নাই, বলে গেছে পরশুদিন ফিরে আসবে, আর আসে নাই। লক্ষ্মী দেবী কি করছেন, সদল বলেতে এইবার বৃন্দাবনের দিকে যাত্রা করছেন। বৃন্দাবনের দিকে মানে ওই গন্ডিচা মন্দিরের দিকে, শ্রীমন্দির থেকে গন্ডিচা মন্দির, লক্ষ্মী দেবী পালকিতে বসে আছে, লক্ষ্মী দেবীর সব মহিষীরা আগে পেছনে চলছে। আর সেখানে গিয়ে এইবার কি হলো, ওই ব্রজবাসীরা বলছে না, লক্ষ্মী দেবী বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না। কেন? লক্ষ্মী দেবী ধনদাত্রী, কেমন ধনের অধিষ্ঠাত্রী, তো তিনি বৃন্দাবনে গেলে গরুর ঘুঁটে বানাতে হবে, গোদহন করতে হবে, বৃন্দাবন বন থেকে লাকড়ি এনে রান্না করতে হবে। লক্ষ্মী বলছে এইসব কাজ আমি পারবো না। তো গোপীরা বলছে তাহলে এখানে প্রবেশ করতে পারবেন না। আচ্ছা, প্রবেশ করতে পারবো না, এই রকম বাঘ বিতণ্ডা শুরু হলো। বাঘ বিতণ্ডা মানে ওই ব্রজবাসীগণের সঙ্গে আর দ্বারকার লক্ষ্মী যারা মহিষীগণ, এদের সঙ্গে বাঘ বিতণ্ডা শুরু হলো। এমন বাঘ যুদ্ধ শুরু হলো, এই বাঘ যুদ্ধেতে লক্ষ্মী দেবীর গণ তারা ওদেরকে গালি দিচ্ছে, ওরা লক্ষ্মী দেবীর গণকে গালি দিচ্ছে। মহাপ্রভু এক পাশে থেকে শুনছে, শুনে মহাপ্রভু লজ্জায় মুখ ঢেকে নিলেন। মহাপ্রভু লজ্জায়। তো যাই হোক, এরকম এই বাঘ বিতণ্ডা শুনে এবার ভেতর থেকে জগন্নাথে বেরিয়ে এসছে, এসে বলছে এই যে এই যে তোমরা এরকম করো না। লক্ষ্মী প্রিয়াকে বলছে ঠিক আছে, আমি আসবো, আমি আসবো, তুমি যাও, তুমি কোনো চিন্তা করো না, আমি আসবো। এবার লক্ষ্মী দেবী কি করলেন, তার মহিষীগণকে নিয়ে কিছু করতে পারেন নাই, তো বলছে এই রথটাই সর্বনাশের মূল, এই রথ, এই রথে করে আমার প্রভু এসছে, পরশুদিন আসবে বলে এসছেন, আর ফিরে যান নাই। হরে কৃষ্ণ। আজকের অনুষ্ঠান সুভাষ দেবনাথ মহাশয়, সুভাষ দেবনাথ তো যাই হোক, জগন্নাথের চরণে এনার মঙ্গল কামনা করি সপরিবারের। হ্যাঁ, ভ্রাতা কি নাম? শুক্লাল দেবনাথ ভ্রাতা, সপরিবার সবার প্রতি শুভকামনা রইল, সবার প্রতি। আপনার নাম কি? শক্তিপদ দেবনাথ। শক্তিপদ দেবনাথ। ও, আসতে পারছে না কোথায়? হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো জগন্নাথ দেব বলছে ঠিক আছে আসবো। লক্ষ্মী দেবী তার গণসহ সবাইকে নিয়ে রথের কাছে গেছে, গিয়ে বলছে এই রথটাই হলো আমাদের মূল, রথে করে আসছে। রথটাকে ধরে ঝাঁকানো শুরু করেছে, ঝাঁকাতে ঝাঁকাতে কিছু করতে পারে, রথের একটা অংশ ভেঙে ফেলছে লক্ষ্মী দেবী, ভেঙে এবার এটা কাঁধে করে নিয়ে চলে গেছে দ্বারকায়, মানে শ্রীমন্দিরে। লক্ষ্মী দেবী এবার মনকে বুঝাচ্ছে, মানিনি তো মান করেছে, মনকে বুঝাচ্ছে যে রথটা ভেঙে দিয়েছে, রথের টুকরোটা নিয়ে এসছে। বলে হেরা পঞ্চমী